স্ক্রিন শেয়ার দেন, যার যার সম্ভব সে দেন, স্ক্রিন শেয়ার অফ করেন না। হ্যালো রকিব, আপনি স্ক্রিন শেয়ার দেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো আপু, আমি টিউটোরিয়াল গুলো ফলো করছি আপু। টিউটোরিয়াল গুলো দেখে দেন হচ্ছে আমি একবারে কাজটা একটু শুরু করছি। একটু সময় দেন। আর তানজিম শেয়ার দিছেন ফারুক ভাই। জি আপু। আপনার গিগ কয়টা হয়েছে? গিগের জন্য তো একটা প্রস্তুত করছিলাম, এখনো গিগ আমি তো সাবমিট দিইনি। আর কয়টা কাজ করেছি এগুলো করে একবারে দিব আজকে কালকের ভিতরে। আজকে তো হবে না, কালকের ভিতরে তো দিতে পারি। সাগর আছেন? জি। আপনার স্ক্রিন শেয়ার দেন। সারা আপু জি আপু। স্ক্রিন শেয়ার দেন। আপু আমার একটু নেটের প্রবলেম হচ্ছে, তো আমি ফোন থেকে কানেক্ট আছে আর পিসিতে কাজ করছি। আমি নেটটা ঠিক হলে আমি স্ক্রিনশট দিচ্ছি। আশিক হোসেনের নাম কি শেষে? আশিক হোসেন জেনেটিক না কি জানি। আপু জি এই যে একটা করছিলাম, দেখেন জানি। ভাই, একটু কালার গুলি ঠিক করেন। এটা পছন্দ হচ্ছে না কালারটা? না, ওই নীল কালারটা চেঞ্জ করেন। এটা
আপু, হ্যালো হ্যাঁ বলেন। আপু, আপনার এই আইডি কার্ড করার সময় কি মানে ছবিগুলো যে কার্টুন টাইপের ছবি ওগুলো দিলে সমস্যা না, কোনো? সমস্যা নেই। আচ্ছা, আর আমি ধরেন ডিজাইন চেঞ্জ করে অন্য অন্য কোথা থেকে কালার কপি করলাম, মানে ডিজাইন আলাদা, কালার অন্য, মানে দুইটাই কপি কিন্তু আলাদা আলাদা, সেটা তো সমস্যা নেই। না, মানে ওই ডিজাইনের ওই কালার না, বাট কালার কন্ট্রাস্টটা আমি কপি করলাম অন্য কোথাও থেকে, তাহলে তো সমস্যা নেই। না। আপু এই কালারটা চলবে? আর একটু অন্য কালার দেন দেখি। তাহলে এটা যখন দিলেন তাহলে সবুজ কালারটা চেঞ্জ করে দেন, এখানে আর একটু হালকা হালকা কিংবা গাঢ় কালারে নীল নীল কালার ইউজ করেন। এইটাই নীল। এটা চলবে? হ্যাঁ, এটা যাবে। এটা চেঞ্জ করে দেবো তাহলে? হুম। আজিজ ভাই, রুম তালা মারিছেন? আপু জি। এই একটা লোগো বানাইছিলাম। ফন্টটা চেঞ্জ করেন। ফন্টটা তাই তো?
হ্যালো, বলেন নসিবুল। কাজ করছিল এটা দেখেন তো, এটা দেয়ার মতো কি? দেখবেন দেখা যাচ্ছে? ঠিক আছে। ফাইবারটাও ইয়ে করে দেন, সবুজ করে দেন। ফাইবারটা ব্ল্যাক ব্ল্যাক রাখলাম, ওটা পুরোটা সবুজ হয়ে গেলে কেমন লাগছে না? ব্ল্যাকটা কেমন লাগছে? সবুজ করেন দেখি কেমন লাগে। কালার পিএনজি নিয়ে আসছেন? হ্যাঁ, পিএনজি আনছিল। এই যে এটা এগুলো তো আবার দিতে হবে। এখান থেকে কি করা যাবে আপু? হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করা যাবে কালার? এটাও ইমেজ টেস্ট করে নেন। ওটা তো একটু বলো। কি করতেছেন আসল ভাই? এটা কালার চেঞ্জ করবো কোথায় আপু? আমি তো এটা আচ্ছা দাঁড়ান, কি করলেন আপনি? এখানে তো আমি এটা তো করছি, এটা ওই যে যান ওখানে যান। হ্যাঁ, এই যে কি করলেন এখানে? এটা কি আপনার ভেক্টরের স্টক হয়ে গেছে? মেন ফাইলটা নেন তো আবার। এটাই মেন ফাইল, এটাই মেন ফাইল আছে। আপনি একটু সবুজ ইয়াটা ডাউনলোড করে নিয়ে আসেন, তাহলে পিঙ্ক কালারটা নিয়ে আসেন। হ্যাঁ, এখানে তো একটা আসলে বুঝলাম না। কি নিয়ে আসতেছেন ভাই? কাটেন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। চৌষট্টি আসলে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইলিপস নিয়ে ক্লিপিং মাস্ক করে নেন।
বলে এটা এই 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 সমান একটা ইয়া নেন, এখান থেকে কন্ট্রোল হচ্ছে না। দাঁড়ান আমি করে দিচ্ছি। আচ্ছা আপনি করে ক্লিপিং মাস্ক করে কেটে নেন, তাই হবে। তো বুঝতেছি না আসলে হচ্ছেটা কি। আর দেখতেছি হচ্ছে কথা। এখানে আবার কি কালার নিচ্ছেন? আমি তো কালারটা অটো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখানে দাঁড়ান, এখানে আপনি ক্লিপিং মাস্ক করা কি ভুলে গেছেন? ক্লিপিং মাস্টার তো ক্লিক করলাম। ওখানে না, ও ফটোশপে আছেন। হ্যাঁ ফটোশপে আছে। ও আচ্ছা আমি খেয়ালই করি নাই, তাহলে হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন। এটা দিলে হচ্ছে না। ওই হচ্ছে আমি বলি হচ্ছে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন। আমি ভাবছি আমি খেয়ালই করি নাই, আমি ভাবছি ইলাস্ট্রেটরে আছেন। দাঁড়ান দাঁড়ান, এটা একদম ইজি, নেন। খেয়াল করি নাই। ঠিক আছে, এইটুকু রাখবো না একটু বড় করে দেবো। করেন দেখি কেমন লাগে। ঠিক আছে। নসিবুল, এই গোলটার রাউন্ডটা না মানে ফিনিশিং না, আপনি এক কাজ করেন, একটা ইলিপস নিয়ে পিছে সেম কালার করে দিয়ে দেন, তাহলে একদম ফিনিশিং রাউন্ড। না ফিনিশিং আছে, মোটামুটি আছে। একটা নিতে পারেন, একটা ইলিপস নিয়ে সুন্দর আচ্ছা করে। একটা কালার দেখা যায়। কালারটা ফাইবারের ওখান থেকেই নেন, তাহলে নিচে একদম নিচে সেম হবে। একটু আগে একটা দিয়ে নিই। শিপ ধরে ইয়ে করেন, সরানো। আচ্ছা আপু এই কালারটা
ওইভাবে হবে না, কালারে যান। কালার থেকে লেয়ারটা সিলেক্ট করে কালার থেকে নেন। আচ্ছা এবার আপনি এই কালারটা নেবে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কালার তো সেম নেবে। আচ্ছা দাঁড়ান দেখেন। আচ্ছা এটা রাখলেও তো খারাপ লাগছে কি? আপনারা দেখেন, ঠিক আছে। মানে আপনি যখন ড্রপার দিয়ে নিছেন তখন কালারটা এখানে গেছে, হ্যাঁ এই যে তখন এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। বের হচ্ছে কি রাতুল ভাই? হ্যাঁ নসিবুল, কি বললেন? হয়েছে এবার? হ্যাঁ এবার ঠিক আছে। ভাই অত কিছু তো লিখতে পারিনি ভাই, আমি এই যে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড মোড 24 আওয়ার্স শেষ। আমার 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 লেখার কিছু নেই, ডিলিট করে দিই। আচ্ছা আপু এটা গ্রুপ করা লাগবে নাকি এইভাবে রেখে দেবো? ইয়ে করেন, জেপিজিতে সেভ করেন, পিএইচডিতে সেভ করেন। আচ্ছা এখান থেকে ইমেজ রেজুলেশন বাড়ানোর জন্য কাজ করা হচ্ছিল সাইজ না। এখানে কত দেবো আপু? বাড়াই দেন। তুমি ভাই বলছিল তো, আমার কাছে তো অ্যামাউন্ট তো মনে নেই। 50 3300 ছয় না তিন, ছয় না। হ্যাঁ 33। হুম। কোনটা দেবো, PNG 8 না PNG 24? দেন একটা 24 দেন। জেপিজিতে সেভ করবেন। জেপিজি করা হয়ে গেছে। হুম।
সাউন্ড কম দেন আগে। আচ্ছা আপু, আমার লেখা ঠিক আছে, বাট ছবির অবস্থা তো বারোটা বেজে গেছে। জুম করেন। ছবি ছবিটা কেমন নিচ্ছিলেন? রেজুলেশন কম ছিল হচ্ছে তাই। আসসালামু আলাইকুম। বলেন। এটা ছবি 12টা বেজে। ভালো ছবি নিতে হবে ভাই। ছবি তো এরকম ছিল। ওই যে দেখছেন, জুম করেন। ওই যে একটা ছবি যদি পাঠান।
আর আপু আপনার এটুকু মনে আছে? আমারও মনে নাই। তাই আমি পারছি না তো। কেউ আগে কয়দিন কোর্সে হয়ে গেছে, আজকে হচ্ছে না কেন বুঝছি না। একবার মাস্কিং করার পরে আর হতে চায় না। আমি কালকে একবার এরকম ঝামেলায় পড়ছিলাম যে করে নিয়ে পরের টুকার আর পরের টুকার হয় না। রাতুল ভাই আছেন? কি হয়েছে এই জায়গায়? যে মাস্কিং করার পরে আর এতটুকু ডিলেট হচ্ছে না। আপনি আগে ডিসলেক্ট করেন আবার।
বুঝছি। এবার করেন। ডিলেট দিলে তো হচ্ছে ওইটুক না শুধু আগে। এবার ওইটুক শুধু সিলেক্ট করতে হবে আপনার ভিতরে, আর কন্ট্রোল শিফট আই দিয়ে ওইটুক সিলেক্ট করতে হবে না, আমি তো ওরকম ভাবে কন্ট্রোল শিফট আই দেখি ডিলেট দেবো না মাস্কিং করব। হচ্ছে আবার না, মাস্কিং করছেন কেন? ওটার মধ্যে কিভাবে হবে? ওটার মধ্যে হয়। ডিলেট হচ্ছে না। আচ্ছা এই পাশে ছবিটার উপরে ক্লিক করেন। এপাশে না 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 না, আপনার ওই লেয়ারের পাশে যে ছবিটা, ওই ছবিটার উপরে ক্লিক করেন। এবার ডিলিট চেপেন তো, কন্ট্রোল ডিলিট বলটা ডিলিট দেখেন। হয়েছে। অথবা আপনার ওই যে ইসের ওই জায়গায় নিয়ে যে কি বলে ওই মাস্কিং এর পর নিয়ে গেলে মেবি হবে এটা। মাস্কিং এর উপরে নিয়ে কন্ট্রোল শিফট এই দেন, কন্ট্রোল অল্টার জেড দেন। হ্যাঁ এবার মাস্কিং এর পরে নেন, মাস্কিং এর পরে ক্লিক করেন। দে ডিলেট। অল্টার ডিলিট না কন্ট্রোল ডিলিট জানা ভুলে গেছি আমি। দিয়ে দেখেন, দুটো দিয়ে দেখেন। অল্টার ডিলেট। ওই দেখেন হ্যাঁ অল্টার ডিলেট চলে গেছে। হ্যাঁ। আপু এটা একটু সেভ করে এটা দেখা দিন তো, রেজুলেশন ঠিক থাকছে না কেন? আমার ছবি কালকে নিলাম একটা ছবিরও অবস্থা, মানে ছবির রেজুলেশনও খারাপ ছিল, বাট আচ্ছা এইগুলো কিন্তু আরো নিয়ম আছে, এগুলো আপুর কাছে জেনে নেন, ঠিক আছে? আমার এটা ভুল হতে পারে। কিসের নিয়ম? ওই যে ডিলিট করার এই যে ফাঁকা অংশটুকু আপনার যেটা ডিলিট করলেন, ঠিক আছে? হয়ে গেছে তো, মাস্কিং এর উপরে হয়েছে দেখো। মাস্কিং এর উপরে, মাস্কিং এর আমি দেখতে পাচ্ছি তো, মাস্কিংটা তো জুম করে দেখা যায় না, মাস্কিং এর ভিতর থেকে কেটে গেছে। আমি তো তাই দেখছি, এখন আপুর কাছে শুনে নি। বাট মাস্কিং হয়েছে। ডিসলাইক দেন। দেখাটা হয়ে গেছে, ঠিকভাবে হয়নি। হ্যালো, কথা শোনা যায় আমার? হ্যাঁ যাচ্ছে। জি শোনা যায়। আচ্ছা ঠিক আছে। না আমার বারবার কেটে বের হয়ে যাচ্ছে, আবার ঢুকতেছে দেখতেছি। নেট প্রবলেমের জন্য। আর বাংলাদেশ সরকার তো ফ্রি নেট আছে করে দিলাম আপনাদের। রকিব, জি ওটা কি বলছিলে? এই মাস্কিং এর উপরে রেখে অল্টার প্রেস করতে, তাই না? নাকি অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট। অল্টার ডিলেট করলে এই হয়ে যাচ্ছে? আগে তো হয়েছে, আবার কি হয়ে গেল কে জানে। তাহলে হাতের পরে রেখে করেন। হাতে পরে রেখে ডিলেট, তাই না? রাখেন। তাও হচ্ছে না। আরে অল্টার ডিলিট কি কন্ট্রোল ডিলিট? কিছুতেই হচ্ছে না। হচ্ছে না, আপনি এটা আলাদাভাবে সিলেক্ট করছেন তাই না? হ্যাঁ পরবর্তীতে
এটা তো আপনারা আগে তো করে দিলাম এক নিয়মে, এটা তো ছিল আপনি পুরোটা যখন মাস্কিং করছেন করার পরে দেন হচ্ছে হলো ইসের পরে ধরে ওইটা কাটা দিছিলেন, এটা আবার এক্সট্রা ভাবে ই করছেন। আচ্ছা দেখি ইসের পরে নেন, মাস্কিং কিসের লেয়ারের পরে? পরে নেন, মাস্কিং লেয়ারের পরে দেখা যায়। রাতুল ভাই কর না কেন, আপনি জানেন তো। আমার থেকে উস্তাদ তুমি তো। হ্যাঁ আমি বাচ্চা মানুষ হলো ভুলে যাচ্ছি, কতদিন কাজ বাজ করে না। আমি এখন ভাই ম্যাপিং পারবো, ম্যাপিং, আপনি ম্যাপিং এর কথা কেন আমাদের। ঢাকার সব গলি গলি খুঁজে বেড়াচ্ছি। ঠিক আছে, কন পরে আপনি কন। ডাকাতি করবা যে। হ্যাঁ দরকার নেই আমার কোনো টাকা দিব না। ইয়ে কন বললাম কি তো কন। আমার থেকে উস্তাদ তোমরা। আচ্ছা যদি এইভাবে না হয় তাহলে আরেকটা লেয়ার নিয়ে সেটা এখানে ইয়ে করা যেতে পারে। আরেকটা লেয়ার নিয়ে এক্সট্রা ইয়ে যায় না, ওটাই তো করা যাচ্ছিল আগে গতবার। আপু আপনি কন্ট্রোল আল্টা জেড দেন, ব্যাকে ফিরে আসেন, ব্যাকে ফিরে আসেন, কন্ট্রোল আল্টা জেড দিয়ে দিয়ে ব্যাকে ফিরে আসেন। হুম, মানে পুরোটা কেটে দিব? পুরোটা কাটতে হবে না, আপনি ব্যাকে ফিরবেন তো, একটু ব্যাকে ব্যাক ফেরেন। আরো? হ্যাঁ একটু ব্যাকে ফেরেন, আর একটু হয়ে দেন, গেছে। আর একটু দেন, আরেকবার দেন। আচ্ছা এবার ভিতরেরটা সিলেক্ট করেন। আরে এইটা ক্লিক করার আগে ভিতরেরটাও একবারে ক্লিক করে নেন, সিলেক্ট করে নেন। আচ্ছা, এখন কল টু এন্টার দিব? সরি, কল টু এন্টার। ওটা দেবেন কেন, এবার আপনি মাস্কিং নেন। সিলেক্ট করব না? হ্যাঁ সিলেক্ট করে নেন আগে, হ্যাঁ এবার মাস্কিং নেন। হুম, ওই ঠিক দেখেন আছে। হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে হবে, আইসক্রিম খাওয়াইতে হবে। ও চলে আসুক, বাসায় খাওয়াই দিব। এখন যা হয় না, ছোটবেলায় প্রচুর যাওয়া হতো কিন্তু। রকি, রকি, জি ভাই। ছোট কোনোদিন ছিলে কি তুমি ভাই? আল্লাহ, আরে না ভাই আমি হয়ে ধরে এরকম, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে আপু? রকিবার কি খবর? ভালো না আপু, ওইটা নিয়ে একটু মাথা ঘামাচ্ছি, আর একটু কয়টা টিউটোরিয়াল দেখলাম। হবে হবে, একটু সময় দেন, হবে। সব জিনিস তো এত তাড়াহুড়ো করে হয় না।
আমার নাম কি করছেন? আপু, আমি শেয়ার দিচ্ছি। আপু, একটা কন্টেস্ট করতেছি, তো তো আমি কিভাবে কি করব বুঝতেছি না, এই কালার কম্বিনেশনটা আসলে কেমন দিব। আপনি যে সাইডের যে ডিজাইনটা দিয়েছেন ওটা কি গোল্ডেন করবেন? আহ, এটা গোল্ডেন করব না, এইটা আমি ইয়ের থেকে সরাসরি ফন্ট থেকেই নিছি। এখান থেকে কালারটা নেন। এখানে আপু কালারটা ঝামেলা, এখানে কালার নিলে ব্ল্যাক চলে আসতেছে, এটা মনে হয় কোনো একটা কালার। আমার না আউটলাইন করে নেন। এটা ক্রিয়েট আউটলাইন করে নিব। হুম। এর সাথে কি এটা যাচ্ছে? আমি কনফিউজ এর সাথে আসলে কেমন করে সেট করব। এরা মানে এটা আমি একটা জাস্ট নামাইছি, এটা 4 স্টার পাইছে, প্লাস এটা ওই বায়ারটা খুব পছন্দ করছে, অনেক কথা টথা হয়েছে এই লোকের সাথে, এই জন্য আমি জাস্ট এই স্যাম্পলটা নামাইছি। মানে মনে হচ্ছে যে উনি এরকম কোনো যদি মানে হেয়ার রিলেটেড, তো এটা যদি এই জন্য এটা উনিও খুব পছন্দ করছে, এই জন্য আমি এটা আবার নামালাম, গুগল থেকে নামাইছি, নামায় কিন্তু এটার সাথে এটা যে কিভাবে কোন ফন্ট দিয়ে সেট করব বুঝতেছি না। মানে উনি একটু স্টাইলিশ চাচ্ছে। কিন্তু আমি আপনাদের গ্রুপে কিছু মকআপ আর কিছু ফন্ট কিন্তু দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নেন। যদিও কিছু কিছু আপনাদের কাছে আছে, নিছেন কেউ? আজকে যেটা দিচ্ছেন ওটা? হ্যাঁ হ্যাঁ, জি আপু, ডাউনলোড করছি ওগুলো। মানে আমার কাছে যেটা মনে হলো ওইগুলোই সচরাচর মানে লাগে, তো ওইগুলো একটু সিরিয়া করে দিলাম আর কি। কোথায় দিলেন আপু? চ্যাট অপশনে? ফেসবুকের। ফেসবুকের আমাদের গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, লিংক দিছেন? লিংক? গুগল ড্রাইভ। ও, ও আচ্ছা। আচ্ছা, আজ কি রাফিদ ভাই আসে নাই? রাফিদ ভাইয়ের পিসিতে আবার সে আগের সমস্যা হয়েছে।
দেখেন তো এটা শেষ করলাম। জি ঠিক আছে। আর এটা কি ঠিক আছে? ফন্ট পরবর্তীতে নিচে এটা দেখি কি ফোন দিচ্ছেন। কি কি ফন্ট আছে দেখেন তো। লোগোর জন্য কি কি ফন্ট আসলে ব্যবহার করা ভালো? চান দেখি। ওই দেখেন আমি আজকে দিয়ে দিচ্ছি ওই গুগল ড্রাইভ থেকে ওইগুলো সবগুলোই ইনস্টল করে নিন। হ্যাঁ ওইটা উপরে গিয়ে একবারে ডাউনলোড করেন। হ্যাঁ ডাউনলোড দিছি, এই যে ডাউনলোড হচ্ছে আর কি। ফারুক ভাই আছেন? জি ভাই। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করছিলেন, আপনার ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। বললাম যে আজকে বলবানে। আপনি প্রশ্নটা আরেকবার একটু করেন তো, ভুলে গেছিলাম। হ্যালো, আমি বলছিলাম যে বিজনেস আপনার এখানে তো আবার সেই ইও নেই, চেইনও নাই। 375। হ্যাঁ 355 না 375। এই না না 165 165 হ্যাঁ 170 355 তাই তো? হ্যাঁ 165 নাকি 170 কোনটা? 65 ভাই। 165। আচ্ছা ওকে দিলাম। এই পাইলেন। হ্যাঁ এখন আপনি যেটা করতে পারেন, মানে এই ফন্টটা বের করতে গেলে আপনি এটাকে আমরা হচ্ছে কি দিয়ে সিলেকশন করব? ম্যাজিক টুল দিয়ে। হ্যাঁ একবারেও করতে পারেন, একবারে যদি ধরে তাহলে তো ধরলো, আর না ধরলে এইভাবে একটা একটা সিঙ্গেলই করলেন। এবার এইখান থেকে আপনি এটাকে ব্ল্যাক কালার করে দেবেন। এই কষ্টটা আপনার করতেই হবে যদি অ্যাকচুয়াল ফন্ট আপনার পাইতে হয়। আর ফন্টের মাঝখানে একটু ফাঁকা থাকতে হবে, একদম গায়ে গায়ে ফন্ট রাখবেন না। আর সেই ফাঁকা কিভাবে করতে হয় তার একটা সিস্টেম আছে, সেটা পরে শিখেন, আজকে শেখার দরকার নেই। আচ্ছা এরপরে এটার নিচে একটা সলিড কালার দিয়ে দেবো। ওকে, আর এইটাকে আমরা ব্রাশ দিয়ে ব্রাশ করি, ব্রাশের কালার নিয়ে নিই, এইটার উপরে এটাকে সাদা করে দিই। ওকে, তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেলাম। এবার কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ দিয়ে দেবেন ডেস্কটপের উপরে, জেপিজি। আচ্ছা এইবার আপনার মজিলা ফায়ারফক্সে যাবেন। মজিলা ফায়ারফক্সে গিয়ে গুগলে গেলাম, আবার লিখবেন অনলাইন ফাইন্ড ফন্ডার, ফাইন্ড ফন্ট লিখবেন। মাই ফন্টে যাব না, অন্য সাইডে যাব, এনাদের কাছে যাব। এইখান থেকে ইমেজটা আপলোড করবেন, যে ইমেজটা আপনি এতক্ষণ তৈরি করলেন। এটা তৈরি করছি আমরা। জি দেখি কি ঘুমাই গেল? কে? কম্পিউটার ঘুমাই গেছে আপনার? তা তো জানি না। কাজ করে না কেন? আচ্ছা যাই হোক, বুঝতে পারিনি কথাটা। আর কথা বুঝতে পারেন নাই? না বলতেছি আপনার কথা ফারুক ভাই ধরতে পারেনি ঠিকভাবে। আমি ধরতে পারছি, মানে কম্পিউটার ঘুমায় গেছে সেটাই বলতেছি। ওপেন নিচ্ছে না কেন? আচ্ছা
এটা এখন আপলোডিং হবে। হ্যাঁ, আচ্ছা, এবারে আপলোড হওয়ার পরে ম্যাচ ফন্ট দেবেন, ম্যাচ ফন্ট মানে ম্যাচ ইট। একটা সফটওয়্যার আছে বুঝলেন, ফাইন্ড মাই ফন্ট, 30 দিন ফ্রি চালানো যায়, এরপরে আর ফ্রি চালানো যায় না। সফটওয়্যারটার দাম হচ্ছে $50। ওই সফটওয়্যারটা দিয়ে ফন্ট খোঁজা যায় আরো সহজে। আচ্ছা, এ ফন্টের শেপ গুলো ধরতে পারে নাই, একটু টান দিয়ে বড় করে দেন, অথবা সিলেক্ট করে একটু দেখাই দেন। এবার ধরেছে। হ্যাঁ, এবার ম্যাচ ফন্ট করে দেন। এখন এখন দেখেন আপনার এরা অনেক ফন্টের নাম দিছে, এগুলো অবশ্য পেইড ফন্ট। এই ফন্টগুলো আপনি ফ্রি যদি কোনো জায়গায় পান, পাইলে তো ভালো, আর না পাইলে আপনি ফ্রিতে চলে আসেন। এরকম ভাবে আপনি দেখবেন যে আপনার ওই ফন্টের সঙ্গে আসলে কোন ফন্টটা যায়, ঠিক আছে, ওই অ্যাকচুয়াল ওই ফন্টটার সঙ্গে কোন ফন্টটা মেলে, সেই অনুযায়ী। যেমন প্রথম ফন্টটাই হয়তো মেলে 100%, বাট এটা ফ্রি না। তো আপনি যদি এখানে ফ্রি না পান, যেমন এরা ফ্রি ফন্ট দেবে না, এটা আপনার কোথাও থেকে হয়তো ওটা প্রিমিয়াম ফন্ট আপনার ডাউনলোড করে নিতে হবে। এরা ফ্রি, যেমন ফ্রি দিতেছে এই ফন্ট, এটা ফ্রি দিতেছে, এটা ফ্রি দিতেছে, তাহলে এই ফ্রির উপরে ক্লিক করে এটা এই সাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার? জি এই যে ভাই। ডাউনলোড। আর যেটা আপনার মনে করেন যে না ওইটার সাথে অ্যাকচুয়ালি আমি ম্যাচ পাচ্ছি না, তাহলে ম্যাচ পাচ্ছি কোনটা, এই প্রথমটা ম্যাচ পাচ্ছি, তাহলে এই প্রথমের নামটা কপি করে নিয়ে এসে গুগলে নিয়ে আসবেন। গুগল থেকে আপনি যেখান থেকে ইচ্ছা, যেখানে ফ্রি পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কথা কি বুঝেছেন? যেমন এটা $160, টোটাল ফন্টের প্যাক হচ্ছে $160। এই 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 নামটা আমি কপি নিয়ে আমি যেখান থেকে পাবো, দরকার হয় টরেন্টে খুঁজবো, যদি টরেন্টেও পাই টরেন্ট থেকে ডাউনলোড করে নেব, যেটা রাতুল সাহেব খুব ভালো বোঝে। ঠিক আছে? হুম। এখন যে সফটওয়্যারটার কথা বলতেছি সেটা হচ্ছে ফাইন্ড মাই ফন্ট। ফাইন্ড মাই ফন্ট নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটাই একইভাবে ফাইন্ড মাই ফন্ট সফটওয়্যারটা ওপেন করার পরে এই ইমেজটা ওই সফটওয়্যারে দেবো, দিলে এ যত পারফরমেন্স দিয়েছে এর থেকে দ্বিগুণ দ্বিগুণ তিনগুণ পরিমাণে ভালো পারফরমেন্স দেখায়, সেম টু সেম ফন্টটা ওই ফাইন্ড মাই ফন্ট নিয়ে এসে দেবে। তো ফাইন্ড মাই ফন্ট সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করতে পারেন, ওইটা 30 দিন আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন। আর যদি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন, এই একই কাজ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে ওই সফটওয়্যারটা ফ্রি, মানে কোনো টাকা লাগবে না। জাস্ট ছবিটা কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে নেবেন, সফটওয়্যারের উপরে গিয়ে এটা আপলোড করবেন, আপলোড করে সার্চ করবেন, করলে ওই সফটওয়্যার আপনাকে ফন্টটা বের করে দেবে। এটা হচ্ছে ফাইন্ড মাই ফন্টের বৈশিষ্ট্য। আর এই সাইজের বৈশিষ্ট্য কি, এটা তো দেখাই দিলাম, যে এইভাবে আপনি অ্যাকচুয়াল ফন্টটা পাবেন, যে আচ্ছা তুহিন ক্লায়েন্টের। ভাই, হ্যাঁ, আমরা তো হচ্ছে ফন্টের ইয়ে জায়গাটা কেটে নিয়ে তারপরে ইয়ে করলাম। আচ্ছা আপনি ওই শুধু মানে ছবিটাই আপলোড করেন, দেখি কি বলে। ভালো হবে না, ছবি সহ? ভালো হবে না। এখন এটা আপনি দেখেন, আপনার আপনি আপনি এক্সপেরিমেন্ট করলে আপনি এক্সপেরিমেন্ট করেন। আর বিষয় হচ্ছে যে ভালো হবে না। আপনার এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটে হইলে এরা সঠিকভাবে এটা রিড করতে পারে, এদের যে অ্যালগরিদম এটাকে রিড আচ্ছা করতে পারে প্রপারলি, যার কারণে আপনি 100% অ্যাকুরেট ফন্টটা পাবেন। এইবার আসেন, আপনি বলতে পারেন যে ভাই freelancer.com এ লোগো করব, তো হচ্ছে লোগোর জন্য তো ফন্ট সিলেকশন করতে পারতেছি না, কি ধরনের ফন্ট সিলেকশন করব। যদি কোনো লোগো হ্যান্ড রাইটিং থাকে, দেখতেছেন যে ওইখানে হ্যান্ড রাইটিং লোগো রয়েছে, তাহলে আপনি এখানে দেখবেন যে হ্যান্ড রাইটিং নামে এরা কোনো অপশন দিয়েছে কিনা। আমি আগে মডার্ন লোগো দিয়ে বুঝাই, যে আপনি ক্লিন হ্যান্ডরাইটিং এবং, আছে ভাই উপরে, আচ্ছা দেখতেছি, হ্যান্ডরাইটিং উপরে আছে। ক্লিন এবং মিনিমালিস্ট কাজ করবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে এইখান থেকে এই যে মডার্ন সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন মডার্ন আছে কোথায়, মডার্ন আছে দেখেন কোথাও। এই যে ভাই 3 নম্বর লাইন, হ্যাঁ উপরে 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 ডান পাশে উপরে বাম পাশে এই যে মডার্ন ফন্ট, হ্যাঁ এই মডার্ন ফন্টটা অলরেডি সিলেক্ট করা আছে। এবার এইখানে গিয়ে আপনার ওয়েবসাইটের ধরেন কি নাম, সে আমার কথাই আমি বলি, আপনি এখানে লেখেন 10 মিনিট ডিজাইন স্কুল। হ্যাঁ, MINUTE, 10 মিনিট ডিজাইন স্কুল লিখলাম আমরা এখানে। এরপরে এখানে ফন্টে যাবেন, ফন্টে গিয়ে ফন্ট 50টা, একটা পেজে 50টা সিলেক্ট হবে, এটা মোটামুটি মিডিয়াম থাকবে। এরপরে আপনি এখান থেকে সার্চ কই আপডেটে যাবেন। আপনি যদি ক্লায়েন্টের লোগোর নাম এখানে সুন্দর মতো এইভাবে বসাইতে পারেন, আপনি ক্যাপিটাল লেটার স্মল ক্যাপিটাল লেটার মিলায়ে এইভাবে যদি করেন, এরপরে আপনি দেখবেন যে এখানে কোন ফন্ট আপনার ভালো লাগে। 10 মিনিট ডিজাইন স্কুলের সঙ্গে দেখেন তো এটা কত সুন্দর, মানে কত সুন্দর লাগতেছে। এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আপনি দেখেন এইখান থেকে এই একটা ফন্ট খুবই সুন্দর, এটা ডাউনলোড করে নেবেন। এইটাই মনে হয় আমি আমার লোগোতে ইউজ করেছি। ঠিক আছে?
তারপরে আপনার যেটা ভালো লাগে আর কি, যে ফন্টটা আপনার কাছে খুব ভালো লাগে সেটা আপনি এইভাবে নিয়ে নেবেন। এরপরে আমরা আসি, আপনার ধরেন লাগবে স্ক্রিপ্ট ফন্ট, আমরা দেখি না ওই যে পেঁচায় পেঁচায় লেখে, জি ভাই, তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রিপ্ট সিগনেচারের ফন্ট মতন দেখেন, বিশেষ করে। স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ফন্টের উপরে ক্লিক করেন। এগুলো কি সব ফন্টের নাম ভাই উপরে যেগুলো আছে? এই ফন্টের একটা ক্যাটাগরি, এই যে 3D ও ফন্ট, ক্যাটাগরি, ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি, শেরিফ ফন্ট, সেন্স শেরিফ ফন্ট, ফেন্সি ফন্ট, কার্লি ফন্ট, ব্লার ফন্ট, এরকম অনেক ফন্টের নাম আছে, মানে একটা ক্যাটাগরি আছে। এবার আপনি এখান থেকে এই ধরনের স্ক্রিপ্ট ফন্টগুলো পাবেন, এই দেখেন, ঠিক আছে। হ্যান্ডরাইটিং ফন্ট লাগলে আপনি হ্যান্ডরাইটিং পাবেন। আপনার যে কোয়ালিটির ফন্ট লাগবে সেই কোয়ালিটিটা আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী এখান থেকে সার্চ করবেন। তো এই সাইটটা আমার সিগনেচার কাছে, ফন্ট পাবো এখানে? হ্যাঁ, সিগনেচার সব এভরিথিং হ্যাঁ, আছে। এই সাইড নিয়ে তো এর আগেও কথা বলা হয়েছে। আর তুহিন ভাই, আমি আর নেটের জন্য একটা অনেকবার জিনিস বলা হয়েছে। তুহিন ভাই, নেটের জন্য একটা জিনিস দেখতে পারেন, আমি হলো পরে আসছি আবার। আপনারা যে কোথায় যেন সার্চ দিছিলেন যে হচ্ছে আপনার 10 মিনিট স্কুলটা লিখে ওই জায়গাটা ওই সাইটটা আরেকবার একটু জাস্ট ক্লিক করে চলে আসেন, যে সাইটটা দেখায়। আরেকটা সাইট আছে আপনার, এই যে দা ফন্ট, এটাও সুপার ডুপার মানে সুপার হিট একটা ওয়েবসাইট। এই সাইটেও আপনি আপনাদের যেভাবে দেখাইছি এইভাবে এই সাইটেও আপনি সার্চ করতে পারেন। এখানে দেখেন সকল প্রকার ফন্ট আছে। আপনার যে হরর, আমরা দেখি না বিভিন্ন হরর মুভিতে ফন্ট ইউজ করে, ঠিক আছে, এই যে হররে ক্লিক করবেন। তারপরে বিভিন্ন গেমিং আছে না, গেম ফান, এই টাইপের যে এগুলো দেখেন আপনারা, স্কুলের লোগোর ফন্ট, এই টাইপের যে ফন্টগুলো এই আপনারা সব, লোগোগুলিতে সব কিছুই আছে, একটু খালি হ্যাঁ। গিয়ে জাস্ট সার্চ করে রিসার্চ করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনারা এই ফন্টগুলো এইভাবে খুঁজে পাবেন, ঠিক আছে। আর একান্ত যদি এই স্পেশালি কোনো ফন্ট লাগে যে এই ফন্টটা আমার লাগবেই, সেই ক্ষেত্রে এই যে অনলাইন থেকে আপনি যেভাবে সার্চ করলেন এইভাবে এরকম খুঁজে বের করবেন, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে ফন্টগুলো দিয়ে কাজ করবেন আস্তে আস্তে ফন্টগুলোকে মুখস্থ করে ফেলানোর। আরেকটা জিনিস শিখাই দিই, আরেকটা ই, যে শেরিফ ফন্ট আর সেন্ট শেরিফ ফন্ট, আপনাদের গতদিন একদিনকে বলছিলাম শেরিফ ফন্ট কাকে বলে আর সেন্ট শেরিফ ফন্ট কাকে বলে। আপনার ক্লায়েন্টের প্রয়োজনে, কাজের প্রয়োজন অনুযায়ী আপনাকে মাঝে মধ্যে শেরিফ ফন্ট ইউজ করতে হবে, সেন্ট শেরিফ ফন্ট ইউজ করতে হবে। শেরিফ ফন্ট বলে যে ফন্টগুলোর মনে করেন যে হুক আছে, মানে দেখেন বিভিন্ন এই যে মাথা আছে, মাথা বেরোয় থাকে, হ্যাঁ, এই ফন্টগুলোকে বলে হচ্ছে শেরিফ ফন্ট। আর তাহলে সেন্ট শেরিফ ফন্ট কারে বলে সেটা একটু দেখেন। মানে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে এই ধরনের প্রশ্ন আপনার ক্লায়েন্ট আপনাকে করবে, তো তখন আপনি উত্তর না দিতে পারলে আপনারে মনে করবে যে আপনি কাজ জানেন না। এই যে এই ফন্টগুলো হচ্ছে আপনার সেন্ট শেরিফ ফন্ট, এই সব ফন্টের হুক নেই, সরি ওই জায়গায় আসে নাই, দাঁড়ান, মানে যে ফন্টগুলোর হুক থাকবে না ওই ফন্টগুলো হচ্ছে আপনার সেন্ট শেরিফ ফন্ট, আর যে ফন্টগুলোর হুক থাকবে ওই ফন্টগুলো হচ্ছে শেরিফ ফন্ট। আর রকিব যেটার কথা বলছিল যে এইখানে যে 10 মিনিট ডিজাইন স্কুল কিংবা আপনি শুধু ডিজাইন স্কুল, আপনার ক্লায়েন্টের যে লোগোর নাম, ওই লোগোর নাম দেবেন, আমরা জাস্ট ডিজাইন স্কুল দেই, এটাই ধরেন ক্লায়েন্টের লোগোর নাম দিয়ে এই ডিটা আপনি ক্যাপিটাল লেটার দিতে পারেন, যে আপনার লোগোটা আসলে ইলাস্ট্রেটরে নিলে কেমন দেখা যাবে সেইভাবে আপনি এবারে এই যে এসটা বড় হাতে দিতে পারেন। এরপরে আপনি এখান থেকে আপডেট করে দেন। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কি দেখছেন?